আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি জলপাইগুড়ির ক্রান্তি থানার অন্তর্গত আমি আরমানের খালামাদের বাড়িতে এসেছি। তো এখানে আরমানের খালাতো ভাইকে আমি ধরেছি। দেখি একে একটা সূরা পড়তে বলবো। ছেলেটা মুক্তবে পড়তে যায়। তো দেখি আজকে কোরআন শরীফ কীরকম শিখেছে, কি বলতে পারে দেখি। একটা সূরা আমি একে জিজ্ঞাসা করব। তোমার নাম কি? সোহান। ভালো করে বলো। সোহান। আচ্ছা, তোমার বয়স কত? 8.5 বছর। ও আচ্ছা, ছেলেটা দেখতেই পাচ্ছেন। আর এই যে ঘরটাতে বসে আছি, ঘরটা হলো 2 তলা। আপনারা হয়তো মনে করছেন যে এটা আবার 2 তলা কীভাবে হতে পারে। তো এটা আপনার একটা সত্যি খুব সুন্দর একটা দৃশ্য, মানে বেড়া দিয়ে বানানো। হ্যাঁ, তোলায় দেখুন কি আছে, নিচেটায় ব্যাটুম বা পাটা যেটা বলি আমরা, ওটাই দিয়ে মারা আছে। তো এটা হচ্ছে কি 2 তলা ঘর, আমরা উপরের তলায় আছি। দেখুন জানলা থেকে দেখাই যাচ্ছে যে নিচে আরও নিচে ঘরটা আছে। তো যাই হোক, আমি সোহানকে আজকে একটা কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আমি কি বলেছি, দেখি একটা তেলাওয়াত করুক, কেমন লাগে শুনুন। হ্যাঁ সোহান, তুমি এখন মক্তবে যাও তো? কোরআন শরীফ ধরেছো না কায়দা পড়ছো? কায়দা পড়ছো? কোরআন শরীফ এখনো ধরোনি? সূরা বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, বলো একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনো সোহান এখনো কোরআন শরীফ ধরেনি, কিন্তু তারপরেও একটা সূরা বেশ ভালোই বলেছে দেখছি, মাশাআল্লাহ। সোহানের জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ বলো সোহান, আমার জন্য দোয়া করবে সবাই। আমার জন্য দোয়া করবে সবাই। হ্যাঁ, সোহানের জন্য সবাই দোয়া করবেন যেন আরো সুন্দর করে কোরআন শরীফ শিখতে পারে বা আমল করতে পারে তার উপরে।